নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ চলেছি উত্তর 24 পরগনার 400 বছরের প্রাচীন বনগাঁর 7 ভাই কালীতলার মন্দিরে। তো এই পুজো নাকি শুরু হয়েছিল ডাকাত দলের হাত ধরে। কথিত আছে অবিভক্ত বাংলার যশোরের জমিদার রুদ্র নারায়ণ রায়ের বাড়িতে ডাকাতি করতে যায় 7 জন ডাকাতের একটি দল, যারা সম্পর্কে ছিল আপন ভাই। তো যখন ওরা ডাকাতি করে বেরিয়ে আসছিল, তো মা বললেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে ডাকাত দল কালীমাকে সঙ্গে নিয়ে আসে। কিন্তু এখন চিন্তার বিষয় হলো ওনাকে কোথায় রাখবে। অবশেষে ঠিক করা হলো প্রায় 300 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে ডাকাতেরা এই বন জঙ্গল ঘেরা বটগাছের নিচে প্রতিষ্ঠা করলো মাকে, যা এখন মন্দিরের রূপ নিয়েছে। এই থেকে চলে আসছে বনগাঁর 7 ভাই কালীতলার পুজো। এমনি দিন সকাল 9টায় পুজো শুরু হলেও শনি ও মঙ্গলবার পুজো শুরু হয় একটু আগে। সারা পৌষ মাস ধরে এখানে মেলা চলে। তখন পুজো শুরু হয় ভোর 4:30 5টা নাগাদ। আর এই পুজো কিন্তু সারাদিনই চলে। বিকেলবেলাও কিন্তু এখানে পুজো দেওয়া যায়। যেহেতু এখন শীতের বেলায়, তাই মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু পুজোয় বসে পড়ে। তাই যারা সকালে দিতে পারবে না মনে করছো, তারা কিন্তু বিকেলে এসেও পুজো দিতে পারো। আর একদম মন্দিরের পেছনে এই লক্ষ লক্ষ ঢিলবাধা দেখে বুঝতেই পারছো যে মা কতটা জাগ্রত। মানুষের মনের ইচ্ছা কিন্তু মা পূরণ করেন। সারা পৌষ মাস ধরে কিন্তু পুরো 1 মাস ব্যাপী কিন্তু এখানে মেলা চলে, যার প্রস্তুতি কিন্তু গিয়ে আমরা দেখতে পেলাম। তো আগেরবার আমরা এই পৌষ মেলাতেও গেছিলাম, কিন্তু সেই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি। তো ওই সময় কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসে এই মেলায় সামিল হতে আর মাকে দর্শন করতে। এই সময় কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন মানুষের দ্বারা চলে ভান্ডারা। তো সামনেই পৌষ মাস, তাই জন্য দেখতেই পাচ্ছ যে মেলার প্রস্তুতি কিন্তু তুঙ্গে। একদম মন্দিরের পেছন দিকেই কিন্তু মেলাটা হয়। আর মেলাটা হয় একটা স্কুল মাঠে। আর সেই মাঠের পাশেই রয়েছে এই নদীর কিছু অংশ, যা এখন সংস্কারের অভাবে জঙ্গলে পরিণত হয়েছে। আর এরপর যেহেতু সন্ধ্যার সময় গেছিলাম, তো সেই কারণে কিন্তু চলছিল সন্ধ্যা আরতি। জাগ্রত এই মন্দির 7 ভাই কালীতলা নামে কিন্তু পরিচিত। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, কমিউনিটি হল এবং স্কুল। সারা বছরই কিন্তু এখানে ভক্ত সমাগম থাকে। যেহেতু জাগ্রত মন্দির, তো পূজা সামগ্রী কিন্তু পাশেই পাওয়া যায়, এই মন্দিরের সংলগ্ন এলাকায় পাওয়া যায়। আর এদিকে দেখো, পুজো শেষে পেয়ে গেছিলাম একটু আশীর্বাদী ফুলও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি সম্ভব হয় তোমরাও কিন্তু একবার ঘুরে এসো এই জাগ্রত বনগাঁর 7 ভাই কালীতলা মন্দিরে।